ঠিক আছে ভাই, ঠিক আছে। তো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, অনেকদিন পর আমি আপনাদের জন্য নিয়ে আসলাম সেরা একটা টিপস এন্ড ট্রিক্স। সেই টিপস এন্ড ট্রিক্সটা কি এখনই আমি আপনাদেরকে বলতেছি, তার আগে আমি ইনহিবিটরে ফার্স্ট আগে নক করে নিলাম। তো সেই টিপস এন্ড ট্রিক্সটা হচ্ছে, সো গাইস, আমি আপনাদেরকে আজকে শেখাবো এবং দেখাবো যে কিভাবে ওরিয়ন ক্যারেক্টারটা ইউজ করতে হয়। অ্যাক্টিভ স্কিলের কিন্তু বর্তমানে ভাই কোনো অভাব নাই, বাট তার ভিতরে সর্বশ্রেষ্ঠ অ্যাক্টিভ স্কিল যেটা আমার কাছে মনে হয় গডেন অফ ফ্রি ফায়ার গেমের ভিতরে, সেটা হলো কি ভাই? ওরিয়ন। ওরিয়ন ক্যারেক্টারটা ভাই এত হার্ড, এত জোস ভাই, এটা আমি আগে জানতাম না এবং এখনো জানি না। এই কারণে আমি নিজেও টেস্ট করতে আসছি এবং টিপস এন্ড ট্রিক্স আমি আপনাদেরকে দিতে আসছি ওরিয়ন ক্যারেক্টার ব্যবহারের সঠিক নিয়ম। ওরিয়ন ক্যারেক্টার আপনারা কিভাবে ব্যবহার করবেন। তো ওরিয়ন ক্যারেক্টারের সবথেকে বড় সুবিধা হলো এতে না খাই জোনে ড্যামেজ, আর ওই ক্যারেক্টার স্কিলটা অন করার পরে না পারে এনিমি ড্যামেজ দিতে। কেমন ওটাও আমি দেখাবো, সমস্যা নাই। বাট তার আগে ভাই আমি আগে দেখাইনি ওরিয়ন ক্যারেক্টার ইউজ করা। ভাই আমার আসলে ভাই ক্যারেক্টার স্কিল ছাড়াও আমি অবশ্যই খেলতে পারি মাঝে মাঝে, কারণ এসব গেল কোন এনিমিটা মারেনি। হয়তো তুমি ওই জায়গাতে ঠাসো মেডিকিটি ঠাসো। তো ওরিয়ন ক্যারেক্টার আমার ক্যারেক্টার স্কিল লাগে না ভাই, আমি নিজেই একটা ক্যারেক্টার ভাই। এই জিনিসটা আসলে ভাই সবার ভিতরে আমি মূলত ঢুকাইতে চাই, সবার ভিতরে আমি বুঝাইতে চাই। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমার আশপাশে প্রচুর পরিমাণে এনিমি। আশা করি এখনই আমার ক্যারেক্টার স্কিল ইউজ করার সময় এসে গেছে। যে সামনে দেখছি আমি ওর সামনে যাবো, কিন্তু একটু এদিক দিয়ে ঘুরে যাবো। তো ওরিয়ন ক্যারেক্টারটা ব্যবহার করার অনেকগুলো টিপস এন্ড ট্রিক্স আছে। যেমনটা এটা আমি জানতাম যে এনিমি আমার একটা আনসিন শট দেবে, গুল্লি শট মারবে, তো আমি ওর গুল্লি শট নেবো কে বাবা? তুমি তো আমারও চিনো না ভাই। দিস ইজ ওরিয়ন ক্যারেক্টার ভাই, এটাতে মারা কোনোদিন সম্ভব? এই যে আরে বাবা, দিস ইজ ওরিয়ন ভাই, ওরিয়ন দিয়ে মারবা এত ইজি আমারে? ওরিয়ন ক্যারেক্টার ভাঙ্গে গেলে তুমি আমারে মারতে পারবা, এটা একেবারে ইজি। ওরিয়ন ক্যারেক্টার ইউজ করার টিপস এন্ড ট্রিক্স আসলে আমারই দরকার। তো যারা টিপস এন্ড ট্রিক্স দিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন 0912। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আরো একটা ওয়েবসাইট, যেটার মাধ্যমে আপনারা টপ আপ করতে পারবেন কোনো ধরনের কোনো প্যারা ছাড়া। হ্যাঁ গাইস, আমি কথা বলতেছি ffbazaar.com ওয়েবসাইটের কথা। তো সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার ব্রাউজারে এবং এইখানে সিম্পলি সার্চ দিবেন ffbazaar। এটা লিখে সার্চ করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা পাবেন ওয়েবসাইটের ভিতরে ঢুকবেন। সবথেকে মজার বিষয় হচ্ছে তাদের ওয়েবসাইটের অ্যাপস কিন্তু প্লে স্টোরেও লঞ্চ করা আছে। আপনারা চাইলে প্লে স্টোর থেকে তাদের অ্যাপসটাও ডাউনলোড করে নিতে পারেন। তো ওয়েবসাইটে আসার পরে কিভাবে টপ আপ করবেন ওটা আমি এখন আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো সর্বপ্রথম লগইনে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনার একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। আমি আমার একটা যে কোনো গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম, এরপরে কন্টিনিউতে ক্লিক করে দিলাম, ব্যাস অ্যাকাউন্ট করা কমপ্লিট। এখন আসি আসল কাজে টপ আপ কিভাবে করবেন। তো এটার জন্য সর্বপ্রথম ইউআইডি টপ আপ বিডিতে সিলেক্ট করলাম, এরপর আমি কত ডায়মন্ড টপ আপ করবো এটা সিলেক্ট করলাম, দেন নিচে গিয়ে এখানে আমি আমার গেম আইডি কোডটা লিখবো। এখন আপনি চাইলে তাদের ওয়েবসাইটে টাকাও ঢোকাই রাখতে পারেন। যদি টাকা ঢোকান তো সেই ক্ষেত্রে ffbazaar ওয়ালেটের থেকে টপ আপ করবেন, অথবা আমি চাচ্ছি এখনই সরাসরি পেমেন্ট করে দেবো। তো সেই ক্ষেত্রে অটো পেমেন্ট সিস্টেমটা সিলেক্ট করে নিয়ে সিম্পলি বাই নাওতে ক্লিক করে দেবো। এরপরে এখান থেকে আমি বিকাশ দিয়ে পেমেন্ট করবো, তো বিকাশ সিলেক্ট করলাম। দেন এখানে দেখেন তাদের একটা নাম্বার আছে, নাম্বারটা সিম্পলি কপি বাটনে ক্লিক করে কপি করে নেবো। তো এখন আমি আমার পেমেন্ট অ্যাপস এর ভিতরে এসে এখান থেকে সেন্ড মানি, দেন এখানে আমি আমার নাম্বারটা পেস্ট করবো, যে নাম্বারটা একটু আগে কপি করছিলাম। দেন এইখানে কত টাকা আমাকে সেন্ড করতে হবে, 74 টাকা সেন্ড করা হয়ে গেলে সিম্পলি এখান থেকে ট্রানজাকশন আইডিটা কপি করে নিব, দেন হচ্ছে এখানে ট্রানজাকশন আইডিটা পেস্ট করে দিব। দেন একটু নিচে এসে সিম্পলি ভেরিফাইতে ক্লিক করে দিব, ব্যাস কাজ শেষ। কয়েক সেকেন্ডের ভিতরে আপনার আইডিতে মাল চলে যাবে। আর এখান থেকে আপনি চাইলে তাদের সাথে সরাসরি কথাও বলতে পারেন, অথবা তাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারেন, তাদেরকে এসএমএস দিতে পারেন। তাদের কোনো সমস্যা যদি আপনার থাকে তো তাদের কাছে সরাসরি জিজ্ঞেস করতে পারেন। তো লেটস গো গাইস, আমরা আবার ভিডিওতে ফিরি। সো গাইস, কেমন আছেন সবাই? আমি জানি কেউ ভালো নাই ভাই, আমি জানি কেউ ভালো নাই, আমি উল্টো পাল্টা ভাই টিপস দিয়ে এসে নিজে মরে যাচ্ছি। তাহলে ভাই লোকজন কিরম ভালো থাকবে? যাই হোক গাইস, এখন আমি ভাই মানে র্যাঙ্কের ভিতরে ডাইরেক্ট ঢুকে গেছে ফুল টু প্রুফ করতে এই জিনিসটারে। আবার পিকে নামছি যাতে ভাই পিকে মেলা এনিমি থাকলে আমি যাতে ইউজ করতে করতে অভ্যস্ত হয়ে যায়, ঠিক আছে? আর এই ম্যাচের ভিতরে আমি অভ্যাস হয়ে যাবে। আমার ওরিয়ন ক্যারেক্টার আমি যারাই দেখি সবাই ওরিয়ন ক্যারেক্টার ইউজ করে, এমনকি টোনটে গেমার পর্যন্ত আমি দেখি ওরিয়ন ক্যারেক্টার তার ফেভারিট ক্যারেক্টার। কেমন দেখি ভাই? তো এই কারণে আমিও ভাই মূলত টিপস অ্যান্ড ট্রিক্সটা খাটাই ইউজ করতে আইছি যে ওরিয়ন ক্যারেক্টার আসলেই কি এই জিনিসটা আমিও দেখবো এবং আমি আপনাদেরকে শিখাবো। আমি জানতাম যে তুমি ভাই মাথা শট খাবা, এই জিনিসটা আমার ভাই মাথায় ছিল, এই কারণে আমি তোমার মাথায় মারলাম। তো ওরিয়ন ক্যারেক্টার জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস ভাই, এটা না খায় জোনে ড্যামেজ, না খায় ভাই অনকলি এনিমির কাছে ড্যামেজ। এই যে এবার ওর টিমমেট ওর বন্ধু বান্ধব আসলেও তো আমার মারতে পারবে না। ওই যে ওর বন্ধু বান্ধব চলে আসে ভাই, টিম ওয়াইপ আউট করে দিছি ভাই। এই কারণে মূলত ওরিয়ন ক্যারেক্টারটা আমি মূলত আজকে নিয়ে আইছি যে কি জিনিস এটা, এই কি জিনিস, এই জিনিসটা আমার আজকে চেক করাই লাগবে, টেস্ট করাই লাগবে। লেটস গো গাইস, কেবলমাত্র তো শুরু, পিকচার अभी বাকি है मेरे दोस्त। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে আমার আশপাশে প্রচুর পরিমাণে ইনেমির আওয়াজ পাচ্ছে। তো আমি এখন কিন্তু ভাই কোনো ভয় পাই না, ইনেমির আওয়াজটা আমি আপনাদেরকে শুনাইছি। এখন ভাই ডাইরেক্ট ইনেমির কাছে যাবো, ডাইরেক্ট যাই আসবে ভাই, কোনো কাহিনী চলবে না। ওয়েট ভাই ওয়েট, এই যে ওরে কাদা, এবার বন্ধু
বন্ধু তুমি ওরিয়ন, আরে ভাই ওরিয়ন ক্যারেক্টার ইউজ করার সব থেকে বড় মানে মেলাগুলো সুবিধা আছে। যেমন আমি তো সর্বপ্রথম ইনিমির ক্লোজে যায় আইসে ওরিয়ন ক্যারেক্টার অন করি, তাহলে ইনিমির এক্সাক্ট লোকেশনটা আমি পাই। নাম্বার 2 ইনিমি পাস করে ড্যামেজও খাই। নাম্বার 3 ইনিমি ওরিয়ন ফাটানোর কোনো লাইন নাই, ওরিয়ন ফাটাতেও পারবে না। আর নাম্বার 4 ওটা যদি আমার কাছে থাকে তাহলে ভাই আসছে দুনিয়ার শ্রেষ্ঠ প্রো প্লেয়ার আমি। এই জিনিসটা ভাই আপনাদের বোঝা উচিত আসলে। যাই হোক গাইস, প্রচুর পরিমাণে এনিমি, আমি এক জায়গাতে 1টা কিল করি, এক জায়গাতে 2টা কিল করি, আর এক জায়গাতে 4টা কিল করি, মানে এরকম করে করে আমার কিল বাড়াতে আছে। তবে আমার কিল টার্গেট ভাই মিনিমাম 15-20টা কিন্তু লাগবেই। আরে শাবাশ বন্ধু, এই দাও এটা বল দা। আরে ভাই মোমবাতি অন করে দিতেছে ভাই, এর মারা মাত্র মোমবাতি অন করে মোমবাতি জ্বালাইতেছে। মোমবাতির আলোকিত হওয়ার ধান্দা ছিল না, কিন্তু না, আমি তারা কোনো কাজ করতে দিলাম না। আমি এখন কেন ভয় পাই না তার সর্বপ্রথম কারণই হচ্ছে কিন্তু ভাই একটা। সর্বপ্রথম কারণটা কি, সেটা হচ্ছে কি ভাই, আমার কাছে আছে এমন একটা ক্যারেক্টার যেটা হচ্ছে ভাই মানে এক কথায় বলা যায় যে ক্যারেক্টার আমার কাছে থাকলে কোনো এনিমির হেডম নাই যে আমার গায়ে টাচ করবে। এ তো লাগেই না, টাচ করবে কিরম ভাই, এই জিনিসটাই আমার বোঝে আসে না। এখন থেকে আমি ভাই এটাই ইউজ করবো। জানি না দেখা গেলো গর্ডন অফ ফ্রি ফায়ার আপডেটের পরে আবার এটার পাল্টাই দিল, তখন তো ভাই আমার কিছু করার থাকবে না, আমার কিছু বলার থাকবে না, আমার কিছু করার থাকবে না, তাই না? তো দেখা যাক, আশা করি গেরিনা ভাই পাল্টানোর কথা না, আর যদি পাল্টাই তো জিন্দিগি তো দেবে না, এটা গ্যারান্টি ভাই আমি 100%। আমরা ডাইরেক্ট চলে আসছি কিন্তু ভাই পচিনোকে, নিচে ছিলাম বাট উপরে চলে আসলাম। আমি সিঙ্গেল স্নাইপার পাইছি, সিঙ্গেল স্নাইপারের টিপস এন্ড ট্রিক্স আমি আপনাদেরকে দিচ্ছি। দেখেন, সিঙ্গেল স্নাইপার দিয়ে মারার টাইমে অবশ্যই কিন্তু আপনি সেকেন্ড স্কিল হিসেবে কি রাখবেন, স্কাইলার রাখলে মোমবাতি জ্বালাইছে, কাঁদবে না, ওয়াল ভাঙিয়ে যাবে এই যে এখনই। আরে জানতাম ভাই, তুমি করবা কি, সেকেন্ড স্কিল হিসেবে রাখতে হবে হচ্ছে কি আপনার মাস্ট বি স্কাইলার রাখলে কি হবে, এনিমি যদি একটা শট দেওয়ার পর এনিমি যদি গোলওয়াল মারে, ওই স্কাইলার মারার সাথে সাথে ওই জায়গার সাথে সাথে আপনি গোলওয়ালটা ভেঙে ফেলতে পারবেন। গোলওয়ালটা ভেঙে ফেলে দেন আরেকটা শট দিলে ইজিলি মরে যাচ্ছে ভাই। আর ওর কাছে যদি মোমবাতি থাকে তাও কোনো কাজ হবে না। মোমবাতি ক্যারেক্টার মানে যেটারে বলে হচ্ছে কি ক্যারেক্টার, দিমিত্রি ক্যারেক্টার যদিও থাকে তাও কিন্তু কোনো কাজ হবে না। এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। লেটস গো গাইস, আমরা অলরেডি কিন্তু ঝাড় শুরু করেছি, ঝাড় চলতেই থাকবে, ঝাড়কে থামাথামি নাই। গেম প্লে চলাকালীন আমি আপনাদেরকে একটা গোপন কথা বলতে চাই, বাট তার আগে ভাই এই ধো আরে আমার চুনাইপার ইউজার রে, এই জায়গা চুনাইপার হাতে নিয়ে শুয়ে রয়েছে। ও মা গো, এটা কি না এটা ভাই, স্নাইপার হাতে নিয়ে শুয়ে রয়েছে, ওর খাজই ভাই পিছনে এর জন্য খাইতে চলে এতক্ষণ বসে পড়ে। আরে 150 110 খালি মিথ্যে কথা, 110 দিছি ভাই। সিঙ্গেল এই দো ভাই, পিছনে তো একটা মারতেছিল আমি দেখছি, বাট আমি কাবারে আছি ভাই। 105 আবারও খাইছি কিন্তু মরলো না। আরে ভাই তুই মারামারি লাগবি, তুই সামনে আয়, তুই পিছনে তো মারামারি করিস। দেখো আরে বন্ধু পলাই। আরে সাবাস, আরে কাদা করলাম কি রে, আরে বাবা মানে ও পিছনেতে ফায়ার দিল, পিছনেতে ফায়ার দিয়ে নিজেই নক হয়ে গেল। তাইলে ভাই তোর পিছনেতে ফায়ার দেওয়ার কি দরকার, তুই যখন জানিসই বাবা তুই নক হয়ে যাবি, সুতরাং কি দরকার তোর এইভাবে ফায়ার ম্যাট দিয়ে। তার আগে ভাই নামটা এই যে খেপছে, সব নিড ফর স্পিড প্লেয়াররা খেপছে, এই যে এক জায়গায় আছে। এই দেখো, আরে ভাই সামনেও প্লেয়ার পিছনেও প্লেয়ার আমার ভাই। কার কাছে যেন M249 এর আওয়াজ আমি পাইছি। ওয়েট ভাই, এই জায়গায় একটু ঝামেলার ভিতরে 150, আরে ডাবল 150 দিচ্ছি কিন্তু মনে না কার। এই তো একটা সোনিয়া ইউজ করে, একটা দিমিত্রি ইউজ করে, মানে কোথায় যাবা। আরে দাঁড়াও, তোমার মালি টিম ওয়াইপ আউট হবে। আরে ভাই ওই জায়গা মেডিকেট মারতেই আছে, সমস্যা নাই, মারো এবার। ওয়েট, এটা কি ওর টিমমেট নাকি জানে কিটা? হ্যাঁ মনে হয় টিমমেট, নাহলে তো এতক্ষণ ও কিল ফিনিশ দিয়ে নিত। আরে সাবাস রে, ওই জায়গা দাঁড়ায় ও মারে কি মেডিকেট মারে। আমারও জোনে যেতে হবে, অবশ্য সমস্যা নাই, আমি জোনে চলে যাবো। গাইজ গেম প্লে এই পর্যন্ত যারা দেখতেছেন, আমি আপনাদেরকে মানে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। ইম্পর্টেন্ট কথাটা কি, তো আমরা আমাদের ডিসকর্ড সার্ভারে একটা ইসলামিক ইভেন্ট করতেছি, তো চাইলে আপনারা ডিসকর্ড সার্ভারে আসতে পারেন। ওইখানে কি হবে আমি ওটাও বলতেছি, বাট তার আগে M249 এর একটা খেলা দেখানো আমার উচিত। এই জায়গা ভাই ওরিয়ন দেখলি যে কেউ মানে এত পরিমাণে ভয় পায়, আমি নিজেও ভয় পাই। এই আসতে, আমি 10 কিল করেছি, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। হানি সিং আর ওই দেখো, ওই যে মোমবাতি ইউজ করে দেখেন। যাবা কোথায় কাদা, আসো। আরে দেখ জোনের ভিতরে বটলা, জোনের ভিতরে দৌড়চ্ছে। আরে সাবাস বন্ধু, আরে ওর কাছে এখন দিমিত্রি নাই, কারণ দিমিত্রি অনেক ইউজ করে থেকে গেছিল, আমি দেখছিলাম। আমার 11 কিল, এটার করলি 12 কিল টোটাল, আমার কাছে 12 কিল টান। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আমাদের ডিসকর্ড সার্ভারে আমরা একটা ইসলামিক ইভেন্টের আয়োজন করতেছি, যেখানে সূরা তারপরে ইসলামিক কুইজ এই টাইপের প্রতিযোগিতা হবে, ঠিক আছে? এবং প্রাইজ পুল থাকবে হচ্ছে 3000 টাকা। আপনারা চাইলে আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে যেতে পারেন। হবে হয়তো আগামী ইনশাল্লাহ 28 তারিখে অথবা 29 তারিখে, সরি 28 রমজান অথবা 29 রমজানে প্রতিযোগিতাটা হবে। ওই দিনই হবে এবং ওই দিনই শেষ হয়ে যাবে, এবং পুরস্কার বিতরণও ওই দিনই সম্পূর্ণ করে দেওয়া হবে, ঠিক আছে? টোটাল 5 জন পুরস্কার পাবে। তো যাই হোক, একটা দাওয়াত দিয়ে দিলাম আপনাদের সবাইকে, আপনারা চাইলে আমাদের ডিসকর্ডে জয়েন হয়ে যেতে পারেন, ইভেন্টে অংশগ্রহণ করতে পারেন। তো যাই হোক, আমরা আবার গেম প্লের দিকে ফিরি। এটারে নক করে দিয়েছিলাম,
বাট ওর সামনে ওই যে একটা ক্যারেক্টার আছে না যে ড্যামেজ কম দেয়, ওইটারও ইউজ করছিল কিন্তু কোনো কাজে দিল না। সামনে ওই ক্যারেক্টারটা ইউজ করছে, কোনো কাজে দিল না, কারণ ওই ক্যারেক্টারটা স্কিলটা ছিল সামনে, বাট আমি ইনেমিটারে মারছি পিছনে। তো ও আমার কিল আরেকটা রয়েছে, আমি তো ভুলেই গেছিলাম। দেখছো মানে এতগুলো কিল আসলে ভাই খেয়াল রাখার টাইম পায় না অবশ্য। তো সত্যি কথা যেটা আর কি, খেয়াল রাখার টাইম পায় না। এত কিল দিয়ে করবো কি, অলরেডি 14 কিল হয়ে গেছে। মারো মারো মারো, ওরেও নাতে ভাই, তুমি হেডশট মেরে দাবা কোথায় কাদা, আসো এরে বাইস্তে। শাবাশ বন্ধু, এবার ওর টিমমেট আমার ফায়ারও দেবে না, কারণ একটাই, কারণ ওর টিমমেট আমার ফায়ার দিয়ে মরবে নাই, কারণ আমার তো ওরিয়ন ভাঙে না ভাই। ওরিয়নের সবচেয়ে বড় সুবিধাই তো এটা ভাই, এনে প্রচুর পরিমাণে এনিমি। আমি কি জোনে যেতে পারবো? আশা করি পারবো। ও জোনে না যেতে হলে যেন কি করতে হবে, ও হ্যাঁ মনে পড়েছে, শু আমাল ইল্লি শু। এই যাই দাদা রিল্যাক্স, একটু ওয়েট করো। আমি ভালো একটা ওরিয়নের কম্বো নিয়ে আইছি। থ্যাংক ইউ যে ভাই এই ওরিয়নের কম্বোটা সাজেস্ট করেছিল, আমি নামটা ভুলে গেছি। নামটা এই জায়গায় যদি আমি খুঁজে পাই তার কমেন্টটা আমি অবশ্যই এখানে হাইলাইট করে দেবো, ঠিক আছে, সমস্যা নাই। ওকে ওকে ভাই, সামনে 2-3টে আছে, আমি 15 কিল অলরেডি করেছি। এবার যে কটা কিল করবো সে কটা আমার প্লাস পয়েন্ট। এই জায়গায় আমি কিন্তু ভাই নিয়ে আইছিলাম, ঠিক আছে, বোনফায়ার। আরে শাবাশ, এবার দামিনী কোয়ানে। ও ভাই ওরা লাস্টে এই সময় এসে একটু বেশি বিপদ হয়ে গেল। আরে ভাই আনলিমিটেড গোল ওয়াল নাকি কি রে ভাই, এখন তো আবার 14টা ওয়াল নিয়ে যেতে মেশিন দিতে, আর এক্সট্রা 4 ওয়াল কিনলি। রিক্সে পড়ে গেলাম, রিক্সে পড়ে গেছি। এখন এই জায়গাতে বাঁচার উপায় কি? রিক্সে পড়িয়া বগা কান্দে রে। জোন আইছে, জোন আমার সামনেই, অবশ্য সমস্যা নাই। এই জায়গাতে জোনে যাইতে আমার বেশি কোনো টাইম লাগবে না, রিল্যাক্সের জায়গাতে জোনে চলে যেতে পারবো। এই যে একটার মনে হচ্ছে পাও দেখা যাচ্ছে নাকি, কি না পাও না, তাইলে মারবো কিভাবে? আচ্ছা সামনে একটা দাঁড়ায় রেখে পাইছি, সোনিয়া অন হয়ে গেছে। ওটার কাছে কি মোমবাতি আছে নাকি আবার? দিমিত্রি থাকতে পারে, আর না ওর টিমমেট, যে কোনো একটা তো। এই যে পাইছি ওর টিমমেট। আরে ভাই ওর টিমমেট এসে তোর বাসায় নিয়ে গেল, কিচ্ছু করার নাই ভাই। আমি যদি এখন ওই জায়গায় যাই তাহলে আমি শিওর 100% মারা খাবো। বাট ওই যে কথা হলো হানি সিঙ্গার মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, কথা একটাই। এবার আসো ভাই, আমার একটু এই জায়গায় এখন পুশ দেওয়া উচিত। দেখো ইনেমি কিন্তু এখন 12টা এনিমি আছে। আমি যদি এখন এই জায়গায় পুশ টুস না দিই, 12টা মিলে আমারই ধরবে, কারণ ওকে দরকার হলো টিকটকের কন্টেন্ট। রিল্যাক্স, ভয় পাই না আমি, রিল্যাক্স, মাইরো না। সাবাস একজন টিকটকার উপরে তো যে কি জানো ফেলাচ্ছে, শিয়ালের গু ফেলাচ্ছে এই জায়গা। ভাই দোহাই লাগে গো, ও সিমন মাইরো না আমার রে। তো ফায়ার দিলি পিছনেরটা রাতে তো মার খাবো, সামনেরটা রাতে তো মার খাবো। ইনিমিরে নক দিচ্ছি, কিল পাচ্ছি না, আমার কাছে 80 টাইমও। রিক্সে পড়ে গেছি, রিক্সে পড়িয়া বগা কান্দে রে। একটা কাজ করতে পারি, উপরেতে যেটা আছে এটা যদি আমি ক্লিয়ার দিতে পারি তাহলে আমি আশা করি নিচে যেতে পারবো। তাছাড়া ভাই আমার দ্বারা নিচে যাওয়া কোনোদিনও সম্ভব না। উপরে লঞ্চ প্যাড একটা এই জায়গায় পাতানো ছিল না। ওহো লঞ্চ প্যাডে তো একটা সময় থাকে, আবার ভুলে গেছি লঞ্চ প্যাডের সময় শেষ হলে তো লঞ্চ প্যাডও চলে যায়। এ জায়গাতে ফাইট নেসছে কারা জানুক, কিন্তু আমি জোনে যেতে গেলে তো মারা পড়বানি। সাবাস, আরে বাবা রে, কতগুলো ওয়াল। আরে ভাই কি রে ভাই, একে আনলিমিটেড গোল ওয়াল নেই করে নাকি? মরে তো আমার কাছে ওয়াল আছে। সাবাস বন্ধু, নকে দাও। সাবাস দোস্ত। ও রে, আবার ইনজেকশন আছে ওনার কাছে। করোনার টিকা মারতেছিল, কিন্তু করোনার টিকা মারে বাঁচতে দিলাম না। আহো বাতিদা, 16 কিল করেছি, আর মাত্র 3টে আছে ভাই। কইছি না পুষ দিলে লাভ আছে। কমতে আর মাত্র 3টে আছে, আর মাত্র 3টে আছে। আসো, এরা কি সেম টিমই নাকি? ডানি একটা বামে একটা, তাহলে বন্ধু আসো বন্ধু, রিল্যাক্স। লঙে তো ফাইট করতে গেলা। আরে ছেলের ওয়াল কেন? আরে সাবাস ভাই, এনে আমার একটা অলরেডি নক রয়েছে। আরে রে, একটা উঠে নিয়ে যাবে। ওরিয়ন তোমার শেষ ক্ষমতা দেখাইতে হবে আজকে। কিল একটা বাড়ায়নি, কারণ এই দুটা একটু বেশি ভালো খেলতেছে। আসলে এই দুটা ভালো খেলতেছে, জোনও ছোট হয়ে আছে ভাই।
আরে ভাই এই দুটো তো তালাই খাচ্ছে আমারে। আরে কি করে গোলওয়াল একটা লং এ গেছে কেন? আরে ভাই শাবাশ বন্ধু, নক করে দিছি রে ভাই, নক করে দিছিলাম, এইটারও এত পরিমাণে ড্যামেজ দিছি কিন্তু পারলাম না। নালে 19 কিল থাকতো আমার, 17 কিলেই শেষ করে দিলাম। 17 কিল পর্যন্ত তো টিকতে পারছি, এটাই অনেক। তারপরও ভাই আসলে আমি নিজের তারিফ নিজে করতেছি, জানি কেউ ভাই আমার তারিফ করবে না, সমস্যা নেই। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি এবং মানে মনে রাখবেন যে ডিসকর্ডে একটা ইসলামিক ইভেন্ট চলতেছে আমাদের। ইভেন্টটা অনুষ্ঠিত হবে মানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সহ সবকিছু অনুষ্ঠান আমাদের উদযাপিত হবে এক কথায় 28 রমজান অথবা 29 রমজান, 2 দিনের যে কোনো একদিন, এর ভিতরে আমি থাকবো ঢাকা। তো এই কারণে আসলে হয়ে উঠতেছে না। তো যাই হোক গাইস, সবাই দাওয়াত দিয়ে গেলাম, সবাই ডিসকর্ডে চলে আসবেন যারা যারা অংশগ্রহণ করতে চান। প্রাইস পুল থাকবে টোটাল 3000 টাকা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ভাই পেজটা ফলো করে দিন, ভিডিওতে একটা লাইক করে দিন, ভিডিওটা শেয়ার করে দিন যাতে অন্যান্য বন্ধু বান্ধব ইসলামিক ইভেন্টে জয়েন করতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবারই সুস্থতা কামনা করতেছি। আল্লাহ হাফেজ।